শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 জুলাই, 6 শ্রাবণ, বুধবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হলো WHO অর্থাৎ ইন্টারন্যাশনাল হেলথ সংস্থার উপর হামলা করল ইসরায়েল। রিপোর্টে বলা হয়েছে আজকে WHO এই সংস্থাটির উপর হামলা চালিয়েছে ইসরায়েল এবং কয়েকজন কর্মীকে গ্রেফতার করে উলঙ্গ করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী, যাতে হামাসের গোপন তথ্য হাতিয়ে নিয়ে হামাসের উপর ভয়াবহ হামলা চালানো যায়। ইরানের ভয়াবহ অগ্নিকাণ্ডের রহস্য বেরিয়ে এলো। এই ঘটনা সম্পর্কে ইরানি কর্মকর্তারা নিশ্চিত করে বলেছেন যে সাম্প্রতিক দিনগুলিতে ইরানে যে রহস্যময় আগুন লেগেছে তা আসলে ইসরায়েলি এজেন্টদের কাজ। ইরানি কর্মকর্তারা বলেছেন যে এই আগুন ইচ্ছাকৃতভাবে শত্রুপক্ষের এজেন্ডাদের দ্বারা লাগানো হয়েছিল। ইরান জুড়ে ছড়িয়ে পড়া আগুনের পিছনে ইসরায়েলের হাত আছে বলে প্রকাশ করা হয়েছে। গাজার পরিস্থিতি এমন হয়েছে যে ক্ষুধার জ্বালায় বুড়া, যুবক, বাচ্চা, মহিলা, পুরুষ এদের উপর এখন মরণের ঢেউ এসে গেছে। শুনতে বলতে বুক ফেটে যায়, খবর পড়তে চোখের পানি আটকাতে পারি না। কি করব? আমাদের কিছুই করার নাই। ভাবলাম যদি আমরা গাজার অবস্থা জানতে পারি তাহলে কমসে কম 2 হাত উঠিয়ে আমাদের সবার মালিকের কাছে ওদের জন্য ফরিয়াদ করব। আমার ভাইয়েরা, গাজায় মৃতের পরিমাণ এখন ঘন্টায় ঘন্টায় বাড়তেছে। রিপোর্টে বলা হয়েছে 100টিরও বেশি ত্রাণ ও মানবাধিকার সংস্থা সরকারগুলিকে অবিলম্বে এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যার মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের উপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য তারা অনুরোধ করতেছে যে গাজার মানুষকে আর রেহাই দেওয়া হোক। কিন্তু এই যে ফিরাউন নেতানিয়াহুর অন্তরে কোনো দুঃখ নাই। ইসরায়েলি সরকারের এই অবরোধের কারণে গাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। পুরুষরা এখন একই খাবারের লাইনে দাঁড়িয়ে আছেন, কেবল তাদের পরিবারকে খাওয়ানোর জন্য গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি নিচ্ছে। এরপর এখানেও শেষ নয়। এই সন্ত্রাসীরা, এই চোর ডাকাতরা ফিলিস্তিনি নাগরিকদের বাড়িতে ব্যাপক অভিযান চালিয়ে 12 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে এবং তারা খুঁজে খুঁজে তল্লাশি চালিয়ে সম্পত্তি ভাঙচুর করছে এবং লুটপাট করছে। আজকে তারা রাফাদিয়া হাসপাতালটি বন্ধ করে দিয়েছে যাতে বিনা চিকিৎসায় ফিলিস্তিনিরা মারা যায়। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পারমাণবিক কর্মসূচি চলবে বললেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি জানিয়েছেন আন্তর্জাতিক আইনের সীমার মধ্যে থেকে তেহরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বললেন তিনি। পেজেশকিয়ান আরও বলেন, ইসরায়েল যদি আবারও হামলা করে আমরা এবার আরও গভীরে আঘাত হানবে। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আজ মার্কিন রাষ্ট্রদূতরা গাজা যাচ্ছেন। ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আজ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে এবং গাজায় একটি সাহায্য পৌঁছানোর ব্যবস্থা চূড়ান্ত করতে। ওয়াশিংটনে আল আরাবিয়া চ্যানেলের পরিচালকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টিমি ব্রুস বলেন, বিশেষ দূত ডেভিড উইটকফ বর্তমান গাজা সফর করছেন। এই পদক্ষেপ যুদ্ধবিরতিতে পৌঁছানোর এবং সাহায্য সরবরাহের জন্য মানবিক হিসাবে এটা হচ্ছে কূটনৈতিক প্রচেষ্টার একটি অংশ। আপনারা সবাই দোয়া করেন গাজায় যাতে একটি স্থায়ী যুদ্ধবিরতি হয়।